রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরাও কিন্তু খুব ভালো আছি। কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য তোমাদের সাথে সেভাবে আর ব্লগ শেয়ার করা হয়নি, তাই আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, এর সাথে কিন্তু বাবানও রেডি হয়ে গেছে। আর পেছনে পর্দার হুকটা খুলে গেছে, ওটা দেখে আবার কেউ কিছু বলো না। কিন্তু এখানে কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমরা যাব সদরঘাট, তারপরে ওখান থেকে যাব একটা বান্ধবীর জন্মদিন আছে, তো ওটা একটু ছোট্টখাটো সেলিব্রেশন হবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে লাড্ডুকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে টগরির বাচ্চা আছে, তো সেই উপলক্ষে কিছু একটু সেলিব্রেশন হবে আর খাওয়া দাওয়া আছে ওখানেই। আর এর আগে আমরা যাবো একটু সদরঘাট। মাইন্ডটা ফ্রেশ হওয়া খুবই দরকার। কিছুদিন ধরে বাড়িতেই ঢুকে আছি, বৃষ্টি করছে, বেরোতেও পারছি না। আর বাবানকে নিয়ে তো সব জায়গায় যাই না আমি সেরকমভাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিছুদিন যাবত তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, কারণ আমি একটা বিজনেস স্টার্ট আপ করেছি। তো আমি ক্লে জুয়েলারি এগুলো সব বানাচ্ছি, তো ওটা আমি বিক্রিও করছি। সেই জন্য আমি তোমাদের সঙ্গে আর সেরকমভাবে কানেক্ট হতে পারছি না। তোমাদেরকে সবই আমি দেখাবো। আর আজকে একটা পার্সেল রেডি করলাম। প্রথম আমার একটা বান্ধবী নিল, আমার খুব কাছের বান্ধবী রাখি, ও আমার কাছ থেকে এই সেটটা নিয়েছে। তোমরা জানিও কেমন লাগছে। আর তোমরা যদি এরকম জিনিস পেতে চাও তাহলে এই উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। রাস্তায় যেতে যেতে হঠাৎ এখানে পুজো হচ্ছে বলে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে প্রথমে বুঝতে পারিনি যে কোন ঠাকুরের পুজো হচ্ছে। পরে সোমেন বললে এটা শনি ঠাকুরের পুজো হচ্ছে। মারা বলে শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে ডাকতে হয়, বারবার নাম নিতে নেই। তো এখানে ঠাকুরের তোমরা দর্শন করে নাও। আজকে বার হচ্ছে শনিবার, আর আজকে যে তিথি সেই তিথিতেই এই ঠাকুরের পুজো হয়। আমি কিন্তু কোনো দিন এর আগে এই বড় ঠাকুরের পুজো দেখিনি, কিন্তু এখানে কিছু মন্দির থাকার জন্য এই পুজোগুলো আমি দেখতে পেলাম। বেশ ভালোই লাগলো, ঠাকুরের মূর্তিও দেখলাম। এখানে একটা মন্দির আছে, এটা সদরঘাট ঢোকার মুখেই মন্দিরটা। তো যখন এখানে আসি ঠাকুরকে প্রণাম করেই তারপরে যাই। তো আজকে দেখছি প্রচণ্ড ভিড়, ঠাকুরের দর্শন হলো না এখানে। তো যাই হোক, এখন আমরা সদরঘাটে চলে এসেছি। আর প্রচুর লোকজন। আজকে যেহেতু শনিবার, কালকে থেকে জল ভরে নিয়ে যাওয়ার জন্য সবাই আসবে। মানে পরশুদিন হচ্ছে সোমবার, বাবার মাথায় জল ঢালার দিন। আর এখন চলছে শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসের সোমবারগুলো বেশ ভালোই জমজমাটি হয়। আর এখানে দেখো, এটা ভোলে বাবার একটা মন্দির, কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? আর ওদিকে আছে একটা হনুমানজির মন্দির। চলো হনুমানজিকে দর্শন করে নিই। তো এখানে দেখো, সবাই দর্শন করে নাও, সবার উপর যেন ঠাকুর কৃপা করে। তো হনুমানজির দর্শন করার পর আবার চলে এসেছি ঘাটের দিকে। তো এখানে প্রথমে ভাবলাম একটু বসবো, কিন্তু এত বৃষ্টি হয়েছে না, তার জন্য এগুলো একটু ভিজে ভিজে হয়ে রয়েছে। এখানে একটু সময় কাটানোর ইচ্ছে ছিল। তো এখানে সৌমেন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। প্রথমে বললাম যে আমাদেরকে একটা ছবি তুলে দাও, তারপর ভিডিও করে দাও। আর পেছনে ভাগীরথী ব্রিজ, যেটা কতটা বড় আর লাইটের এত সুন্দর লাগে না, রাতের দিকে অতটা বোঝা যাচ্ছে না। ওই যে দূরের ডান দিকে দেখতে পাচ্ছ। আর এখানে সব জিনিসপত্র ফেলে ফেলে গঙ্গার ধারটা একটু নোংরাও হয়ে গেছে। আর বাইরে এসেছি আজকে, যেহেতু রাতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, তো সেরকমভাবে কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু বাইরে বেরিয়ে যখন ফুচকা দেখছি তখন কিন্তু খেতে খুবই ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম এক প্লেট করে দই ফুচকাই খেয়ে নিই। বাবানা বাইরে বেরিয়ে খেতে একটু ভালোই বাসে, আর আমারও সেরকমভাবে আর কিছু বাইরের খাবার খাওয়া হয় না। শুধুমাত্রই ফুচকার সেকশনেই যা থাকে, জল ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট, এগুলোই আমি খেতে পারি। তো এদিকে বাবানকে আমি জিজ্ঞেস করছি বাবান কী খাবে, আর ওর তো সব থেকে পছন্দের জিনিস হচ্ছে মোমো, তো সেটাই বলছিল। কিন্তু আজকাল আমরা সেগুলো কিছু খাবো না, কারণ রাত্রে চিকেন টিকেন আনা হবে, তো ওগুলো থেকেই বাবান খাবে। আর এখানে ঘাটের ধারে সবাই স্নান করছে, তারপর পুজো টুজো দিয়ে প্রসাদ পাচ্ছে। প্রথমে তো ভাবছিলাম যে এত লোকের ভিড় কেন, তারপরে তো মনে পড়লো হ্যাঁ আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো, এর সাথে আরও হয়তো অন্য কোনো পুজো আছে যার জন্য এতটাই ভিড়। তো কথা বলতে বলতে আমাদের এখানে দই ফুচকা চলে এসছে, আর বাবার নিয়ে এখানে খেতেও শুরু করে দিয়েছে। বাবা না একটু চকলেটে বায়না করছিল, তার জন্য সময় ওইদিকে চকলেট টানতে গেছে ওর জন্য। ও হাপির তেজ করে বসে আছে, কখনো চকলেট খাবে। শখ মিটলো। বাহ বাহ, অনেক কিছু শিখে গেছে ছেলেটা। এইটুকু বয়সে বাবানের গাড়ি প্রতি কেমন প্রেম দেখলে।
এখন থেকে ও সব কিছুই শিখে নিয়েছে। আবারও সেই মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। এখন আমরা শুভদাদার বাড়ি চলে এসেছি, আর এখানে কেকও রেডি হয়ে গেছে। তো এখানে ভার্টিক্যাল কেক কাটবে, বাবানও গিয়ে ওর পিসমনি কোলে বসে পড়েছে। ওর কেক কাটা দেখতে প্রচণ্ড ভালো লাগে। তো এখানে স্পার্কেল লাইটটা আছে, ওটা এখন জ্বালাচ্ছে। তো এর মধ্যে একটা জিনিস হবে, দেখো অল্পক্ষণ জ্বলে এটা নেবে গেল। তো এই নিয়ে সবাই হাসাহাসি করছিল যে কেন জ্বললো না। তো যাই হোক, কোনোরকমভাবে একটু ড্যামেজ হয়ে গেছিলো হয়তো। তো যাই হোক, এদিকে এখন কেক কাটা হচ্ছে, আর বাবানও খুব খুশি কেক কাটতে পেরে। যারই জন্মদিন হোক, কেক কাটিং দেখতে আর কেক কাটতে ও কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তো এখানে কেক কাটা হয়ে যাওয়ার পর বাবানকে খাইয়ে দিচ্ছে, আর সাথে সাথে আমাদের সবাইকেই কেক খাইয়ে দিয়েছে। তো চলো এদিকে সব সেলিব্রেশন হোক, আমরা ততক্ষণ একটু নিচে দেখি। এখান থেকে রাস্তার ধারে গাড়ি ঘোড়াগুলো দেখতে না প্রচণ্ড ভালো লাগে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে শুভদাদের বাড়িটার সামনেই একদম রাস্তা, হাই রোড, আর তার সামনে হচ্ছে স্কুল। তোমরা আগেও দেখেছো। তো এখান দিয়ে কত গাড়ি যাচ্ছে, আর লাইটগুলো বেশ ভালো লাগছে। সবসময় একটা জমজমাটি ব্যাপার। অনেকক্ষণ বসে গল্প টল্প করা হলো, আড্ডা দেওয়া হলো। তারপরে এখন চলে এসছে রেস্টুরেন্ট থেকে গরম গরম খাবার। তো এখন সবাই খাবে না, আমরা খাবো, মানে আমি আর সৌমেন, কারণ এখন অনেক বেজে গেছে, প্রায় 11:30 মতো বাজে। বাড়ি যেতে হবে। বাবানও টুকটাক এখান থেকেই খেয়ে নেবে। সন্ধ্যে থেকে তো ওর মুখ চলছে চকলেট, চিপস, তারপরে আরও অনেক কিছু নিয়েই ওর খাওয়া দাওয়া চলছে। এখান থেকে একটু রুটি খাবে, চিকেন খাবে, ব্যাস হয়ে যাবে। আর আমি এখানে রুটি নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, আর এর সাথে আমার জন্য অর্ডার দেওয়া আছে শাহি পনির। তো এটা আমি খাবো, আর টগরি খাবে। আর যে যা খাবে সে সেরকমভাবে পছন্দ মতো অর্ডার দিয়েছে। সৌমেনটা খাবে চিকেন, আরও বোধহয় কিছু একটা জিনিস অর্ডার দেওয়া আছে, তাওয়া ফ্রাই কিংবা ডাল মাখনি, এরকম কিছু। তো যাই হোক, খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন কেউ হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। টাটা, গুড নাইট।